ডিভিসি থেকে পদত্যাগ রাজ্যের প্রতিনিধি বিদ্যুৎ সচিব শান্তনু বসুর। অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার প্রতিবাদে পদত্যাগ রাজ্যের প্রতিনিধির। বেনজিরভাবে জল ছাড়ার কারণে প্লাবিত হচ্ছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা, আর তারই প্রতিবাদ জানিয়ে ডিভিসির চেয়ারম্যানকে এই পদত্যাগ পাঠিয়েছেন রাজ্যের প্রতিনিধি। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি থেকে পদত্যাগ সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের। মুখ্যমন্ত্রী ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারির পরই পদত্যাগ রাজ্যের প্রতিনিধির। একেবারে রাজ্যের দুই প্রতিনিধি তারা ডিভিসি থেকে পদত্যাগ করেছেন, যেখানে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে যে বেনজিরভাবে এবং অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার কারণে বিস্তীর্ণ অংশ প্লাবিত হচ্ছে, তারই প্রতিবাদ স্বরূপ এই পদত্যাগপত্র। অর্থাৎ রাজ্যের দুজন প্রতিনিধি তারা ডিভিসি থেকে পদত্যাগ করেছেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু এবং সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার। অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার প্রতিবাদ জানিয়ে এই পদত্যাগ রাজ্যের প্রতিনিধির। বেনজিরভাবে জল ছাড়ার কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, আর তারই প্রতিবাদ স্বরূপ এই পদত্যাগপত্র বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি থেকে পদত্যাগ সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের। মুখ্যমন্ত্রী ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারির পরই পদত্যাগ রাজ্যের প্রতিনিধির। একেবারে আপনারা জানেন যে জল ছাড়া নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কার্যত পত্রযুদ্ধ চলেছে গত কয়েকদিন ধরে। প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন, একেবারে একতরফাভাবে জল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র, এই অভিযোগ জানিয়ে যা সম্পূর্ণ নস্যাৎ করে দেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী। আবার সেই দাবিকে নস্যাৎ করে দিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাল্টা চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে। আর তারই মধ্যে রাজ্যের দুই প্রতিনিধি তারা ডিভিসি থেকে পদত্যাগ করলেন। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন তা নিয়ে। আশাবুল, দেখো, আজকে রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু তিনি ডিভিসির বোর্ড থেকে পদত্যাগ করেছেন এবং পাশাপাশি রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার তিনিও পদত্যাগ করেছেন। ফলে দুই রাজ্য সরকারের তরফে যে দুই প্রতিনিধি ডিভিসিতে ছিলেন তারা দুজনেই পদত্যাগ করলেন। এবং তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ডিভিসি যেভাবে রাজ্যের সঙ্গে কথা না বলে যেভাবে জল ছাড়ছে এবং যে জল ছাড়ার কারণে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে, সাধারণ মানুষ চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছে, তার প্রতিবাদে তিনি ডিভিসি থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন। এবং যেটা মনে করা হচ্ছে এটা তারই প্রথম পদক্ষেপ। এবং সেই সঙ্গে শান্তনু বসু চিঠিতে লিখেছেন একই কথা, যে যেভাবে অপরিকল্পিতভাবে জল ছাড়া হয়েছে, অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়া হয়েছে, তার জেরে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে, সাধারণ মানুষের দুর্ভোগ অপরিসীম, এবং সেই কারণে তার প্রতিবাদে তিনি এই পদত্যাগ করছেন। এবং তুমি জানো যে দিন কয়েক আগে কেন্দ্রীয় জল ও শক্তি মন্ত্রকের তরফে এই দাবি করা হয়েছিল যে রাজ্যকে সবকিছু জানিয়ে জল ছাড়া হয়েছে, এবং রাজ্যের প্রতিনিধি ডিভিসিতে রয়েছেন, আলোচনার সময় তারাও ছিলেন। কিন্তু আজকেই দ্বিতীয় চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছেন মুখ্যমন্ত্রী, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত কেন্দ্রীয় জল ও শক্তি মন্ত্রকের এই দাবিকে তিনি উড়িয়ে দিয়েছেন, বা প্রধানমন্ত্রীকে তিনি অনুযোগ করেছেন, নালিশ করেছেন যে রাজ্যকে না জানিয়েই বারবার জল ছেড়ে দেওয়া হয় এবং যার কারণে রাজ্যের মানুষ চূড়ান্ত এক বিপদের মধ্যে পড়ছে। এবং তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে যেখানে 3 ঘন্টা এবারে যে জল ছাড়া হয়েছে 2.5 লক্ষ কিউসেক, তাদের 3.5 ঘন্টা আগে জানানো হয়েছে রাজ্যকে 9 ঘন্টা ধরে জল ছাড়া হয়েছে, এবং সেই কারণে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। এবং কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে উদাসীনতা ভূমিকায় কার্যত দেখা যাচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে মাইথন এবং পাঞ্চের জলাধারের ড্রেজিং হচ্ছে না, ফলে তাদের জল ধারণের ক্ষমতা কমে যাচ্ছে। বিভিন্ন নদী যারা এই ডিভিসির সঙ্গে যুক্ত রয়েছে সেই সমস্ত নদীগুলোরও জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, কিন্তু নদী ও ড্রেজিং করা হচ্ছে না। এই ব্যাপারে একটা সুপরিকল্পিত পরিকল্পনা এবং তার বাস্তব প্রয়োগ দরকার বলে প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লিখেছেন। এবং চিঠিতে তিনি জানিয়েছিলেন যে রাজ্য সরকারের যে প্রতিনিধি রয়েছে ডিভিসিতে তাকে তিনি সরিয়ে নেবেন। এবং প্রধানমন্ত্রীকে চিঠি লেখার কয়েক ঘন্টার মধ্যেই শান্তনু বসু তিনি তার পদত্যাগপত্র ডিভিসি চেয়ারম্যানকে পাঠিয়ে দিয়েছেন। একইভাবে রাজ্যের জল এবং সেচ এবং জলপথ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার তিনিও তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। ফলে মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছিলেন
যে এই যে অনিয়ন্ত্রিত জলের প্রতিবাদে এবং যেটাকে তিনি ম্যানমেড বন্যা বলছেন তার প্রতিবাদে রাজ্যের প্রতিনিধিদের তিনি সরিয়ে নেবেন, তাদের ডিভিসির সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করবেন। এই সরিয়ে নেওয়ার মধ্য দিয়েই সেই সম্পর্ক ছিন্নের প্রাথমিক পদক্ষেপ শুরু করা হলো বলেই মনে করা হচ্ছে।